দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, জামিন পাওয়া বিডিআর সদস্যরা কি মুক্তি পেয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনদের প্রক্রিয়া কেমন? প্রতিক্রিয়াটি জানাবেন। ধন্যবাদ কনক। দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে এবং আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে স্বজনদের যে প্রতীক্ষা, এটা কিন্তু প্রিয়জন যে ১৬ বছর ধরে যিনি বন্দী রয়েছেন তার সেই মুক্তির অপেক্ষায়। আমরা কারাগার সূত্রে যেটা জানতে পেরেছি, প্রায় ১৭৮ জন আজকে মুক্তি পাওয়ার কথা, তবে ১০ জনের স্বজনরা যেহেতু উপস্থিত হননি, এই জন্য ১৬৮ জন আজকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় কারাবন্দী তারা মুক্তি পাবেন। এবং এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ৪১ জন এবং বাকি সদস্যরা কাশিমপুর কারাগার পার্ট 1 থেকে ২৬ জন, পার্ট 2 থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি জেল সেখান থেকে ১২ জনের আজকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার এখানে এসে স্বজনরা উপস্থিত হয়েছেন। তো কনক, আপনার মাধ্যমে আমি দর্শকদের আজকে এখন এমন একজনের সাক্ষাৎকার নিব যার নাম হচ্ছে মালিহা জান্নাতি মালি, যার বাড়ি ঠাকুরগা। তার বাবার জন্য সে এখানে এসেছেন। তার বাবাকে তার বয়স যখন ৩ মাস তখন তার বাবা জেলে চলে যায় এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়। আজকে তার বাবা মুক্তি পাবে। তো মালিহা, তুমি কোন ক্লাসে পড়ো এখন? 10-এ। যখন তোমার ৩ মাস তখন তোমার বাবা জেলে গিয়েছে, তোমার আসলে এখন তোমার অনুভূতিটা কিরকম? অনেক অনুভূতি, এত বছর পর বাবাকে পাচ্ছি, কখনো কাছে পাইনি। তো বাবাকে কি বলবা তুমি প্রথম দেখায়? বাবাকে এই মালা পরাই দিব, জড়াই ধরবো। ধন্যবাদ মলি। দর্শক, নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে মলির যে অভিব্যক্তি বাবাকে নিয়ে। মলির মতো কিন্তু আরো অসংখ্য যারা স্বজন এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা সকলের হাতে কিন্তু তারা ফুল নিয়ে এসেছেন, তাদের প্রিয়জনকে তারা পরিয়ে দিবেন। তাদের কাছে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের কাছে এটা হচ্ছে একটা নতুন জীবন, নতুন কিছু সৃষ্টির যে প্রত্যাশা সেটা। তবে তারা এও বলেছেন যারা এই তাদের জীবন থেকে ১৬টি বছর কেড়ে নিয়েছেন, যারা এর জন্য দায়ী তাদের কিন্তু তারা বিচার চান, তাদের আইনের আওতায় আনতে চান, দেখতে চান এবং জাতিকে দেখাতে চান যে কারা এই এই ধরনের বর্বরতম ঘটনার জন্য দায়ী। তো কনক, এখন পর্যন্ত কিন্তু আমরা কারাগার সূত্রে আরেকটা বিষয় জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই যারা বন্দী রয়েছেন এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে প্রায় ৪১ জনের মতো তারা মুক্তি পাবেন। তারা মুক্তি পাওয়ার পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ খবরটি জানিয়ে দিব। কনক।